৮৬ বছরের বৃদ্ধ খলিলুরকে ছেড়ে চলে গেছে তার ছেলেরা। তাই বাধ্য হয়ে এই বয়সেও কাঁধে করে রাস্তায় রাস্তায় ঘুরে তিলের খাজা আর শনপাপড়ি বিক্রি করেন তিনি। আমার খাওয়া লেগে গর্বা লেগে আমার এটা করতে হয়। খলিলুর রহমানের জন্ম মেঘনা নদীর পাড়ে। ভয়াবহ নদী ভাঙনে হারিয়েছেন ভিটেমাটি। মাত্র ১৬ বছর বয়সে সবকিছু ছেড়ে ঢাকায় এসে শুরু করেন নতুন জীবন। কখনো রিক্সা চালিয়েছেন, কখনো মাছের ব্যবসা করেছেন। কঠোর পরিশ্রম করে সন্তানদের মানুষ করেছেন, সংসার চালিয়েছেন। ঢাকা আসি আমি ১৬ বছর বসে গেলাম। ঢাকা শহরে আমি বাবা বহুত কাম করছি। তাহলে আমার বহুত কাম করাইছি, এক চুরি ছাড়া। আমি রিক্সা চালাইছি, আমি মাছের ব্যবসা করছি, এর মধ্যে বাদাম বেচছি। ওহন বাবা শানপাপড়ি নিয়ে বইছি। আমার জায়গা জমি যা আছে সব নদীতে মেঘনা নিয়ে গেছে। আমি বুলান নিয়ে বহুত কষ্ট করছি। কিন্তু জীবনের শেষ প্রান্তে এসে তিনি পেয়েছেন অবহেলা। দুই ছেলে আলাদা সংসার নিয়ে থাকলেও বৃদ্ধ বাবার খোঁজ নেন না বলেই অভিযোগ তার। এমনকি কষ্ট করে জমানো টাকাও সন্তানরা নিয়ে গেছে বলে জানান তিনি। পোলা পানে আমার দেখে না, মানে ভাতও দেয় না, আরও আমার থেকে মারিয়া ধরে নিয়ে যায়, বুঝলেন। আমার ৩৩,০০০ টাকা লেগে গেছে, ছেলে অন্তর দেয় না ১ বছর ধরিয়া। তবে সবাই ছেড়ে গেলেও পাশে আছেন তার মেয়ে পান্না। মেয়ের সংসারের বোঝা কিছুটা লাঘব করতেই এখনো কাজ করে যাচ্ছেন এই বৃদ্ধ। আমার কেউ দেয় না, আল্লাহ দেয়। আর একটা মাইয়া আছে আমার কাছে, ওই মাইয়াটা আমার একটু দেখশুন করে পাকশাক করে যায়, খাওয়া দাওয়া করি, মাইয়ার আরও খাওয়াইতে আমার। প্রতিদিন ভোর ৪টায় ঘুম থেকে উঠে মিরপুর কালশি থেকে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় যান খাজা ও শনপাপড়ি কিনতে। এরপর রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বিক্রি করেন। বয়সের ভারে হাঁটতে কষ্ট হলেও থামেন না তিনি। খলিলুর রহমান বলেন, কাজ না করলে খামো কি, ভিক্ষা করি না, কর্ম করে খাই। আমার কে খাওয়াইব বাবা? আমার তো খাওয়া লাগবে, আমি নাইলে ভিক্ষা করতে মাসের দূরে ধরে। আমি বাবা ভিক্ষা করতে পারুম না, আমার আত্মায় গুলান, আমার মন চায় না। প্রতিদিন প্রায় ২.৫ থেকে ৩.৫ টাকার পণ্য বিক্রি হয় তার। অনেক সময় তার অসহায় অবস্থা দেখে কেউ ৩০ টাকার খাজা কিনে ১০০ কিংবা ২০০ টাকা দিয়ে সাহায্য করেন। তখন বৃদ্ধের মুখে ফুটে ওঠে কৃতজ্ঞতার হাসি। হয় ২৫০০, ৩০০০, ২৫০০, ৩৫০০ এরকম বিক্রি হয়। আবার অনেকে একটা খাজা নিয়ে ১০০ টাকাও দেওয়া যায়, ৫০ টাকাও দেওয়া যায়, ২০০ টাকাও দেওয়া যায়। ওই আমার হইয়া যায়, আল্লাহ যায়। খলিলুর রহমান শুধু একজন পথের বিক্রেতা নন, তিনি আত্মসম্মান, পরিশ্রম আর সংগ্রামের প্রতীক। তার জীবন আমাদের মনে করিয়ে দেয় দায়িত্ববোধের কোনো বয়স নেই। একই সঙ্গে এই গল্প প্রশ্ন তোলে, বৃদ্ধ বাবা মায়ের প্রতি সন্তানের দায়িত্ব কি শুধুই সামাজিক নিয়ম, নাকি মানবিকতারও পরীক্ষা? জেসমিন জাহান, কালবেলা।